হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? দিস ইজ মাম্মা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। পুডিং তৈরি করার জন্য চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ। এই 1 কেজি দুধকে আমি জাল করে ঘন করে আধা কেজি করে নেব। এখন 1 কেজি দুধ অনবরত নেড়ে চেড়ে এই দুধটা আমি হাফ কেজি হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নেব। দুধের মধ্যে আমি কিছু এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। এতে করে পুডিংটা তৈরি করার সময় ডিমের স্মেলটা আর থাকবে না। এবার চুলার জাল অফ করে দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিব। দুধটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হতে হতে আমি এখন ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরির জন্য আমি একটা প্যানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিব। এখন এখানে কোনো পানি ইউজ না করে ক্যারামেলটা তৈরি করে নেব। যখন দেখতে থাকবেন যে ক্যারামেলটা লাইট ব্রাউন কালার চলে আসছে, ওই পর্যায়ে চুলার জালটা সঙ্গে সঙ্গে অফ করে দিবেন। আপনি যদি আপনার পছন্দের মতন কালার আসার পর চুলার জালটা অফ করেন, তাহলে চুলার তাপ আর আপনি যে প্যানে ক্যারামেলটা তৈরি করেছেন সেই প্যানের তাপেই ক্যারামেলটা কিন্তু পুড়ে যাবে। এই জন্য যখন ক্যারামেলটা লাইট ব্রাউন হয়ে আসবে তখনই চুলার জাল অফ করে দিতে হবে। আমি পুডিংটা যে পাত্রে তৈরি করব ওই পাত্রে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে। অনেক বেশি লাইটও না, আবার একদমও পুরাও না। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন পারফেক্ট একটা কালার এসেছে। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে 4টা নর্মাল তাপমাত্রার ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করছি না, কজ দুধটা জাল করার সময় আমি দুধের সাথে দারুচিনি এলাচি দিয়ে নিয়েছিলাম। এতে করে ডিমের যে একটা স্মেল থাকে ওটা আর থাকবে না। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। ডিমের সাথে চিনিটা সম্পূর্ণভাবে গলে মিশিয়ে যাওয়া পর্যন্ত এভাবে একটুখানি বিট করে নিতে হবে। দুধ আর ডিমের মিশ্রণটা আমি এভাবে ছেঁকে নিয়ে ক্যারামেলের উপর ঢেলে নিব। পুডিংটা স্টিম করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম বা তার থেকে একটুখানি কম করে এই পুডিংটাকে আমি 40 মিনিটের জন্য ভাপিয়ে নিব। তবে আপনি যদি ছোট ছোট পাত্রে পুডিংটা ভাপিয়ে নেন, এই ক্ষেত্রে সময়টা কম লাগবে। যেহেতু আমি একটা বড় পাত্রে করছি, এই জন্য আমার 35 থেকে 40 মিনিটের সময় লাগবে। অনেক বেশি সময় ধরে যদি আপনি পুডিংটা স্টিম করেন, তাহলে কিন্তু পুডিংয়ের ভেতরটা কখনোই মসৃণ হবে না। আমার 35 থেকে 40 মিনিট সময় লেগেছে পুডিংটা স্টিম হতে। এবার চুলা থেকে নামিয়ে নিলাম। পুডিংটা চুলা থেকে নামিয়ে নিয়ে নর্মাল তাপমাত্রায় সম্পূর্ণভাবে পুডিংটাকে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কখনো পুডিং ঢালতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। পুডিংটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে তারপর একটা প্লেটে করে উল্টো করে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে আমার মজাদার ক্যারামেল এগ পুডিং। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।